হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আগের লেকচারটাতে তোমরা দেখেছিলে যে গ্যাসের প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব, আণবিক ভর এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে প্রমাণ ঘনত্বের সাথে বাষ্প ঘনত্বের কি সম্পর্ক, বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের কি সম্পর্ক, এগুলো আমরা দেখেছি। আজকের এই লেকচারে রাসায়নিক গণনা চ্যাপ্টারের মূল যে লক্ষ্য, গাণিতিক সমস্যা সমাধান করা, সেটা নিয়েই আলোচনা করব। যে রাসায়নিক গণনা চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে চারটে জিনিস অবশ্যই জানা দরকার। সেই চারটে জিনিস আমরা আজকের এই লেকচারে আলোচনা করব এবং তারপরে গাণিতিক সমস্যা বা রাসায়নিক সমীকরণ থেকে বিভিন্ন অঙ্ক সমাধান করব। তো চলো শুরু করি। আজকের যে টপিকটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গাণিতিক প্রশ্ন সমাধানের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তবেই তুমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো নির্ভুলভাবে করতে পারবে। প্রথম যে বিষয়, 1 নম্বর আমি প্রথম বিষয়টা নিলাম। বলা হচ্ছে যে এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। কি? এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। এটা অবশ্যই জানতে হবে। কি অবস্থায়? যে এসটিপিতে। আগের লেকচারটাতে তোমরা দেখেছো এসটিপি কি সেটা আমরা আলোচনা করেছি, এনটিপি কি সেটা আলোচনা করেছি। যদি না দেখেছো তাহলে অবশ্যই সেই লেকচারটা দেখে নাও। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত হয়? 22.4 লিটার হয়। 2 নম্বর আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, দুই নম্বর হচ্ছে যে 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু কি? 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু কোনো পদার্থ সমান হচ্ছে গ্রাম এককে পদার্থটির আণবিক ভর। ধরো কোনো একটা পদার্থের আণবিক ভর হচ্ছে 40 বা 30, কিছু একটা, ধরো 44 আমি নিয়ে নিলাম। কোনো একটা পদার্থের আণবিক ভর হলো 44, তাহলে ওই পদার্থটার 1 গ্রাম অণু মানে হচ্ছে পদার্থটির 44 গ্রাম। কি লিখেছি? 1 গ্রাম অণু। এটা কিন্তু একটা শব্দ। 1 গ্রাম অণু কোন পদার্থ সমান গ্রাম এককে পদার্থটির আণবিক ভর। তাহলে কোন পদার্থের আণবিক ভর যদি 44 হয়, তাহলে 1 গ্রাম অণু মানে 44 গ্রাম। ঠিক আছে? তিন নম্বর হচ্ছে, তাহলে 1 গ্রাম অণু মানে কোন পদার্থের 1 গ্রাম অণু মানে হচ্ছে গ্রাম এককে পদার্থটির আণবিক ভর। কারোর যদি আণবিক ভর ধরো 100 হয়, তাহলে তার 1 গ্রাম অণু মানে হচ্ছে 100 গ্রাম।
মানে আণবিক ভরটাকে যদি গ্রাম এককে প্রকাশ করে দেওয়া হয় তাহলে সেটাই হয়ে গেল 1 গ্রাম অণু। আচ্ছা, তারপরে হচ্ছে যে কোনো পদার্থের বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে m সমান 2d সমীকরণ থেকে পদার্থটির আণবিক ভর নির্ণয় করে নিতে হবে। কারণ ধরো কোন একটা পদার্থে তোমার আণবিক ভর দরকার, সেখানে কিন্তু বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে, তাহলে বাষ্প ঘনত্ব ডি যদি জানা থাকে তাহলে m সমান 2d ফর্মুলা থেকে গ্যাসটির আণবিক ভর বার করে নিতে পারবে। তারপরে হচ্ছে 4 নম্বর, আমরা এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক করব সব অঙ্ক এসটিপিতে। তো কোনো কারণে যদি কোনো অঙ্কে এসটিপিতে না থাকে, ধরো আয়তন বা চাপ, উষ্ণতা, এগুলো যদি এসটিপিতে না থাকে তাহলে গ্যাসটির আয়তন এসটিপিতে বার করে নিতে হবে। কোনো গ্যাসের আয়তন এসটিপিতে দেওয়া না থাকলে P1 V1 by T1 সমান P2 V2 by T2 সমীকরণ থেকে এসটিপিতে গ্যাসটির আয়তন নির্ণয় করতে হবে। এসটিপিতে গ্যাসটির আয়তন আগেই নির্ণয় করতে হবে, করে নিতে হবে। এই 4টে বিষয় যদি মাথায় থাকে তাহলে একটা অঙ্ক এই চ্যাপ্টারের ছুটবে না, কোনোভাবেই ছুটবে না। কি কি সেই 4টা বিষয় বলছে? এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত হবে? 22.4 লিটার। এটা যেন মাথায় থাকে। এসটিপিতে যে কোনো উষ্ণতা বা চাপে নয়, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হবে কত? 22.4 লিটার। 1 গ্রাম অণু কোনো পদার্থ সমান কি? গ্রাম এককে পদার্থটির আণবিক ভর। 3 নম্বর কি বলছে? কোন পদার্থের বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে m সমান 2d, এই যে m সমান 2d সমীকরণ থেকে পদার্থটির আণবিক ভর নির্ণয় করে নিতে হবে। 4 নম্বর বলছে কোন গ্যাসের আয়তন এসটিপিতে যদি না দেওয়া থাকে, দেখো এখানে কি এসটিপি ছাড়া আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো যদি কোন গ্যাসের আয়তন এসটিপিতে না দেওয়া থাকে, মানে গ্যাসের আয়তনটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় না হয়, তাহলে ওই আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত হবে সেটা কিন্তু P1 V1 by T1 সমান P2 V2 by T2 সমীকরণ থেকে বার করে নিতে হবে। এই 4টে বিষয় যদি মাথায় থাকে তাহলে যে কোনো অঙ্ক একেবারে। তো এরপরে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে যে দেখো এই আণবিক ভর লিখেছি, তো আগেই আমরা শিখবো যে আণবিক ভর কিভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে আণবিক ভর নির্ণয়। আণবিক ভর নির্ণয়। পারমাণবিক ভর থেকে
ভর থেকে আণবিক ভর নির্ণয়। কোথা থেকে করব? পারমাণবিক ভর থেকে। কোন মৌলের যদি পারমাণবিক ভর দেওয়া থাকে তাহলে তার আণবিক ভর নির্ণয় করা কোনো কঠিন কাজ নয়। শুধুমাত্র তার যদি সংকেত জানা থাকে তাহলে সংকেত থেকে আমরা আণবিক ভর নির্ণয় করে নিতে পারবো। এবার দেখো পারমাণবিক ভর। কিছু মৌলের পারমাণবিক ভর তোমাদের মনে রাখতে হবে। পারমাণবিক ভর থেকে দেখো অণুতে কি থাকে বলো তো? অণুতে থাকে পরমাণু। তাহলে এই রকম ধরো এটা হচ্ছে একটা অণু, অণুর ভিতরে কি আছে? পরমাণু আছে, দুটো বা তিনটে বা চারটে এরকম কিছু পরমাণু আছে। আচ্ছা, তাহলে এই অণুটার ভর মানে কি? এই পুরো অণুটার ভর মানে কি? পরমাণুগুলোর মোট ভর, তাই না? তাহলে আণবিক ভর মানে হচ্ছে পরমাণুগুলির মোট ভর। তো আমরা কি হেডিং করেছি? পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। তাহলে কোন অণুর আণবিক ভর মানে হচ্ছে পরমাণুগুলির মোট ভর। তাহলে পারমাণবিক ভর জানতে হবে, পরমাণুগুলির ভর কত সেটা জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই কিছু মৌলের পারমাণবিক ভর আমাদেরকে মনে রাখতে হবে এই কটা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। কার্বনের পারমাণবিক ভর কত? 12। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? 24। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। সালফারের পারমাণবিক ভর 32। তারপরে হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। পটাশিয়ামের পারমাণবিক ভর 39। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। কপারের পারমাণবিক ভর 63.5। আর জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65.5। তোমাদের মাথা হ্যাং হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। এত কিছু মনে রাখতে হবে? মনে রাখতে হবে না, ওইখানে যে অঙ্কগুলো দেবে ব্র্যাকেটে এদের পারমাণবিক ভর লিখে দেবে, একেবারে নিশ্চিত লিখে দেবে। ঠিক আছে, তবুও আমরা আপাতত চেষ্টা করছি মনে রাখার যে মাধ্যমিকের অঙ্কে ব্র্যাকেটেই পারমাণবিক ভরগুলো দিয়ে দেওয়া হয়। তার মধ্যে যেগুলো খুবই কমন, যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, এটা নাও দিতে পারে। যে তুমি হাইড্রোজেনের পারমাণবিক ভর জানবে না, কি করে তুমি ফিজিক্যাল সায়েন্স পড়বে? ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর কমন গুলো কিছু মনে রাখতে হয়, যেমন হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, এগুলো হচ্ছে কমন। এদের পারমাণবিক ভর জানাটা অবশ্যই দরকার, না জানাটা লজ্জার ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা কি করব? পারমাণবিক ভর নির্ণয় করব কয়েকজনের। ঠিক আছে, প্রথমে একবারে সহজ থেকে শুরু করব আণবিক ভর নির্ণয় করা। তাহলে এক নম্বর কার নেব? হাইড্রোজেন অণু। দেখো হাইড্রোজেন H2, তাহলে এর আণবিক ভর এখানে কি আছে বলতো? হাইড্রোজেনের দুটো পরমাণু আছে, তাহলে হাইড্রোজেনের দুটো পরমাণুর ভর মানে হাইড্রোজেনের আণবিক ভর। তাহলে এটাকে আমরা কি লিখব? হাইড্রোজেনের ক্ষেত্রে m সমান আণবিক ভর, m সমান কত হবে? কত? 2, দুটো পরমাণু আছে ইনটু পারমাণবিক ভর কত? 1 সমান হলো 2 গ্রাম। আমরা ওই আণবিক ভরটাকে কি করব? গ্রাম এককে প্রকাশ করলে তাকে 1 গ্রাম অণু বলা হয়, তাই না? তাহলে দেখো এইখান থেকে 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে কত গ্রাম? তাহলে 2 গ্রাম। বললাম না যে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাই হলো তার 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু, তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেন সমান কত গ্রাম? সমান 2 গ্রাম। বোঝা গেল? তাহলে হাইড্রোজেনের গল্প শেষ করে দিলাম। তারপরে হচ্ছে আবার এটাও বলা যায় যে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে? 22.4 লিটার এসটিপি তে, মানে 1 মোল। 2 গ্রাম হাইড্রোজেন মানেই কিন্তু 1 মোল হাইড্রোজেন। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন সমান হলো 1 মোল হাইড্রোজেন, বা উল্টো ভাবে বলা উচিত ছিল যে 1 মোল হাইড্রোজেন সমান 1 মোল হাইড্রোজেন সমান হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন।
2 গ্রাম হাইড্রোজেন। বোঝা গেল? এরপরে সহজ কি আছে বলো? সহজ এবার অক্সিজেন নিয়ে নাও। তাহলে 2 নম্বরে নিচ্ছি অক্সিজেন। অক্সিজেনের কি বার করব বলো তো? আণবিক ভর বার করব। তাহলে অক্সিজেন O2 মানে কি? অক্সিজেনের একটা অণুতে 2টি পরমাণু আছে, তাহলে 2টি পরমাণুর ভর মানেই হচ্ছে অক্সিজেনের আণবিক ভর। তাহলে অক্সিজেনের আণবিক ভর m সমান কত? 2 ইন্টু অক্সিজেনের দেখো পারমাণবিক ভর কত? 16। তাহলে 2 ইন্টু 16 সমান হলো 32 গ্রাম। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু সমান কত? 1 গ্রাম অণু অক্সিজেন সমান হলো 32 গ্রাম অক্সিজেন। আর 1 মোল অক্সিজেন সমান কত? 32 গ্রাম অক্সিজেন। বাস, অক্সিজেনের খেলা শেষ করে দিলাম। এরপরে আমরা নিয়ে নিচ্ছি তারপরে জলের অণু। জলের সংকেত কি বলো? জলের সংকেত কি? তাহলে 3 নম্বরে নিচ্ছি জলের সংকেত। তিন নম্বর হচ্ছে H2O। তাহলে H2O জলের একটা অণুর ভর মানে হচ্ছে জলের অণুতে যে পরমাণুগুলি আছে তাদের ভরের যোগফল। তাহলে এইখানে দেখো সংকেত কি? H2O মানে এইখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে এবং একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে দেখো এটাকে কিভাবে বার করব? দুটো হাইড্রোজেন পরমাণুর মোট ভর প্লাস একটা অক্সিজেন পরমাণুর মোট ভর। তাহলে 2 ইন্টু হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? দেখো 1। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুর গেল, প্লাস কি আছে? একটা অক্সিজেন আছে। তাহলে 1 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে কত হয়ে গেল? দেখো 2 প্লাস 16, 2 প্লাস 16 গ্রাম সমান কত হয়ে গেল? 18 গ্রাম। তাহলে অক্সিজেনের আণবিক ভর মানে 1 গ্রাম অণু, তাহলে 1 গ্রাম অণু জল H2O সমান কত? 18 গ্রাম H2O। তাহলে 1 মোল H2O সমান হলো 18 গ্রাম H2O। বাস, তারপরে আসছি আমরা 4 নম্বরে আরেকটা নিয়ে নিচ্ছি CO2 কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বা 1 গ্রাম অণু বার করব। তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইডের অণুতে কে কে আছে? কার্বন আছে, একটা কার্বন পরমাণু আছে আর দুটো অক্সিজেন পরমাণু আছে। তাহলে একটা কার্বন পরমাণুর ভর প্লাস দুটো অক্সিজেন পরমাণুর ভর, তাহলে কি করতে হবে? m সমান কত হবে? 1 ইন্টু কার্বন পরমাণু ভর দেখো 12, এই কার্বনের 12, তাহলে 1 ইন্টু 12 প্লাস অক্সিজেন কটা আছে? দুটো, দুটো ইন্টু অক্সিজেনের কত? 16। তাহলে এটা দাঁড়ালো কত? 12 ইন্টু 12, 12 ইন্টু 1 মানে 12 প্লাস 16 দুগুণে 32 কত? সমান হয়ে গেল 44 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু CO2 সমান হলো 44 গ্রাম CO2। তাহলে 1 মোল CO2 সমান কত? 44 গ্রাম CO2। বাস, তারপরে আসছি আমরা ক্যালসিয়াম অক্সাইড। মুছে দিচ্ছি এটা। ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর 5 নম্বর, তাই তো? ক্যালসিয়াম অক্সাইড 5 নম্বর CaO ক্যালসিয়াম অক্সাইড। এর যদি আণবিক ভর বার করো তাহলে এখানে কে আছে? একটা ক্যালসিয়াম পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে ক্যালসিয়ামের কত খোঁজো তো, দেখো আমরা লিখেছি কিনা? ক্যালসিয়াম 40। অবশ্যই অঙ্কের সময় তোমাদের ব্র্যাকেটে দিয়ে দেবে। তাহলে ক্যালসিয়াম একটা আছে, তাহলে 1 ইন্টু 40 প্লাস অক্সিজেন একটা আছে 1 ইন্টু অক্সিজেন মানে কত? 16। তাহলে কত হলো? 40 প্লাস 16 56 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু ক্যালসিয়াম অক্সাইড সমান হলো 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। 1 মোল ক্যালসিয়াম অক্সাইড সমান হলো
56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। বাস 6 নম্বর দেখো কি বলছে, 6 নম্বর নেই HCl নাও, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এর যদি এখানে কি কি আছে বলতো, একটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা ক্লোরিন পরমাণু আছে, তাহলে 1 × 1 হাইড্রোজেনেরটা গেল প্লাস 1 × ক্লোরিন, ক্লোরিন কত দেখো 35.5, 35.5, তাহলে কত দাঁড়ালো 35.5 আর 1 তাহলে 36.5 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু HCl সমান হচ্ছে 36.5 গ্রাম HCl। তাহলে বলো 1 মোল HCl সমান হলো 36.5 গ্রাম HCl। 7 নম্বরে নিচ্ছি অ্যামোনিয়া NH3। তাহলে অ্যামোনিয়াতে কি কি আছে দেখতে পাচ্ছ, একটা নাইট্রোজেন আছে আর 3টে হাইড্রোজেন আছে। তাহলে এর আণবিক ভর কত হবে 1 × নাইট্রোজেন, একটা নাইট্রোজেন আছে, তাহলে দেখো তো নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন কতটা আছে 3টে, তাহলে 3 × 1 বাস, তাহলে 14 আর 3 17 গ্রাম। তাহলে কি বলতে পারি যে 1 গ্রাম অণু NH3 সমান হলো 17 গ্রাম। 1 মোল NH3 সমান হলো 17 গ্রাম। বোঝা গেল? তাহলে এই গেল অ্যামোনিয়া। এরপরে দেখো 8 নম্বর নেব। 8 নম্বর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নাও NaCl। NaCl এ কি আছে বলো তো, NaCl এ একটা সোডিয়াম আছে, একটা ক্লোরিন আছে, তাহলে 1 × সোডিয়াম কত দেখো 23, তাহলে প্লাস 1 × ক্লোরিন একটা আছে, ক্লোরিন কত 35.5, তাহলে দাঁড়ালো কত 23 আর 35.5, তাহলে 58.5 গ্রাম। তাহলে 1 গ্রাম অণুটাই একটা শব্দ, কিন্তু 1 গ্রাম অণু NaCl সমান হচ্ছে 58.5 গ্রাম NaCl। 1 মোল NaCl সমান হচ্ছে 58.5 গ্রাম NaCl। 9 নম্বরে দেখো কি নেই, 9 নম্বরে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। তাহলে এইখানে বলো তো কে কে আছে, এখানে ক্যালসিয়াম একটা আছে, ক্লোরিন দুটো আছে, তাহলে আণবিক ভর সমান কত হবে, ক্যালসিয়ামের একটা পরমাণু, তাহলে 1 × ক্যালসিয়ামের একটা, ক্যালসিয়াম কত দেখো 40 প্লাস ক্লোরিন দুটো আছে, তাহলে 2 × কত 35.5, তাহলে কত দাঁড়ায় 35.5 মানে 71 আর 40 মানে কত বলো তো 111 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু, বারবার বলছি এটা 1 গ্রাম অণুটা একটাই শব্দ, 1 গ্রাম অণু CaCl2 সমান হচ্ছে 111 গ্রাম CaCl2। তাহলে 1 মোল CaCl2 সমান হচ্ছে 111 গ্রাম CaCl2। গেল ক্যালসিয়াম ক্লোরাইড, এটা গেল। 10 নম্বর আসছি আমরা ক্যালসিয়াম কার্বনেট CaCO3। ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম কি ক্যালসিয়াম কার্বনেট, তোমরা বাংলাগুলোও লিখে নিতে পারো। তাহলে এখানে কি আছে, একটা ক্যালসিয়াম আছে, একটা কার্বন আছে, 3টে অক্সিজেন আছে, তাহলে আণবিক ভর M সমান ক্যালসিয়াম 1 × 40 ক্যালসিয়ামের, প্লাস কার্বনের কত 1 × 12, কার্বন দেখো উপরে 12, প্লাস অক্সিজেন আছে 3টে, তাহলে 3 × 16 অক্সিজেনের, তাহলে মোট কত হলো দেখো 3 × 16 48 প্লাস 12 মানে 60, 60 প্লাস 40 সমান 100 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু CaCO3 সমান হচ্ছে 100 গ্রাম
CaCO3, 1 মোল CaCO3 সমান 100 গ্রাম CaCO3। ঠিক আছে, এরপরে নেব সালফিউরিক অ্যাসিড। তোমরা নাম শুনেছো, তার আণবিক ভরটা আমরা দেখে নেব। 11 নম্বর হচ্ছে H2SO4, এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। তোমরা লিখে নিতে পারো বাংলাটা। তাহলে এইখানে কি আছে বলো তো? দুটো হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, 4টে অক্সিজেন আছে। তাহলে এর আণবিক ভর বার করব। 2 ইন্টু হাইড্রোজেন, হাইড্রোজেনের 1 প্লাস সালফার কত? 1 ইন্টু সালফার, দেখো সালফার খুঁজো 32 প্লাস 4টে অক্সিজেন আছে, তাহলে 4 ইন্টু 16, তাহলে 4 64, 64 আর 32 কত? 96, 96 আর 2 98, 98 গ্রাম। তাহলে 1 গ্রাম অণু H2SO4 সমান 98 গ্রাম H2SO4। 1 মোল H2SO4 সমান হচ্ছে 98 গ্রাম H2SO4। তারপরে আর কি নিতে পারি বলো তো? একটা নিচ্ছি ক্যালসিয়াম ক্লোরেট বা পটাশিয়াম ক্লোরেট নিয়ে নিচ্ছি। 12টা নিচ্ছি KClO3। এটাকে কি বলা হয়? পটাশিয়াম ক্লোরেট। নামটা তোমরা লিখে নাও, পটাশিয়াম ক্লোরেট। তাহলে এইখানে কি আছে বলো তো? আছে একটা পটাশিয়াম, আছে একটা ক্লোরিন আর 3টে অক্সিজেন। তাহলে পটাশিয়াম 1 ইন্টু, খুঁজে বার করো, দেখো পটাশিয়াম আছে 39, 39 প্লাস ক্লোরিন একটা আছে 1 ইন্টু 35.5, 35.5 প্লাস 3টে অক্সিজেন আছে। তাহলে কত আসছে দেখো? তাহলে 39 প্লাস 35.5 প্লাস 3 48। তাহলে 48 আর 39 কত? 87, 87 আর 35.5, তাহলে কত দাঁড়ায়? 122.5, 122.5 গ্রাম। এটা হলো 122। তাহলে 1 গ্রাম অণু KClO3 পটাশিয়াম ক্লোরেট সমান হলো 122.5 গ্রাম KClO3। 1 মোল KClO3 সমান হচ্ছে 122.5 গ্রাম KClO3। বাস, এইভাবে আমরা কি করব? গ্যাসগুলোর বা পদার্থগুলোর আণবিক ভর বার করব আর রাসায়নিক সমীকরণ থেকে ঐকিক নিয়ম লাগাবো। তো এই চ্যাপ্টারের যে কোনো ধরনের অঙ্ক সমাধান করার যা যা যন্ত্র দরকার আমাদের কাছে সব হাজির, কোনো কিছু আর বাকি নেই। শুধুমাত্র এবার অঙ্ক সমাধান করবো, আর কিছু করব না। তো যা যা অঙ্কের জন্য লাগে সবকিছু হয়ে গেছে। এই লেকচারটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি ভালো লাগে তাহলে অন্যদের পাঠিয়ে দাও।